মঙ্গলবার গভীর রাতে শুরু হয় পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি হামলা, যা রূপ নিয়েছে যুদ্ধে। এই যুদ্ধের দামামায় আতঙ্ক বিরাজ করছে দুদেশেই। এমন অবস্থায় যুব সাফ খেলতে অরুণাচল প্রদেশে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 9 মে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। যুদ্ধের পরিস্থিতির মাঝে কেমন আছে সেখানে অবস্থান করা ফুটবলাররা। সূত্রের মাধ্যমে জানা গেছে, সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান শাহরিয়ার জাহিদি এক বার্তা সংস্থাকে জানান, যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে অরুণাচল অনেক দূরে। এখানে যুদ্ধের কোনো উত্তেজনা লক্ষ্য করা যায়নি। ফুটবলাররা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছে। টুর্নামেন্ট স্থগিত হবে এমন কোনো লক্ষণ নেই। আয়োজকরা খেলা শেষ করতে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। মালদ্বীপ ছাড়া গ্রুপ পর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভুটান। 12 মে তাদের সঙ্গে খেলা। এদিকে পিএসএল এ খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল অনুষ্ঠিত হয় পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে। 2 টাইগার ক্রিকেটারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। পিএসএল খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। জানা গেছে, 2 ক্রিকেটারের নিরাপত্তার বিষয়ে কয়েকজন পরিচালকের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিসিবি সভাপতি। এদিকে 21 মে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। 25, 27 ও 30 মে ফয়সালাবাদে হওয়ার কথা সিরিজের প্রথম 3 ম্যাচ। অন্যদিকে লাহোরে 1 ও 3রা জুন মাঠে গড়ানোর কথা সিরিজের শেষ 2 ম্যাচ। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর এই সিরিজটির ভবিষ্যৎ শঙ্কাচ্ছন্ন হয়ে পড়েছে। যদিও এ বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সিরিজটি বাতিল হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানি হওয়ার পর 2 দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ভারত। অপারেশন সিঁদুর নামে এ হামলায় 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে 70 জন সন্ত্রাসী নিহতের দাবি জানিয়েছে ভারত। বিপরীতে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়েছে পাকিস্তান।